জানো তো, যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ। কারণ মানুষ ভালো জিনিসের উপর আঘাত করতে বেশি পছন্দ করে। শুধু মানুষের কথা বলবো না, কর্মদোষ থাকলে ঈশ্বরও একটা মানুষের অনেক রকমভাবে পরীক্ষা নেয়। ঈশ্বরও যাচাই করে যে একটা মানুষ ঈশ্বরের প্রতি কতটা আস্থা রাখতে পারে, কতটা বিশ্বাস রাখতে পারে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে ছোট্ট করে নিজের পরিচয়টা সেরে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে একটা গ্রহরাজ মন্দিরে আমরা এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার বর গ্রহরাজ ঠাকুরকে মোমবাতি আর ধূপকাঠি অর্পণ করছে। এর সাথেই একটু মিষ্টি কিনে রেখেছিলাম, তাতে বরের নাম লিখে দিয়েছি, আর তার সঙ্গে একটু ধূপকাঠি, একটু মোমবাতি আর 1100 টাকা দিয়ে রেখেছি। আজকে শনিবার, মন্দিরটা এখনও পর্যন্ত খোলেনি। আমরা এসেছিলাম নাজিরপুরে, 3টা ছিল আজকে অমাবস্যার। তাই ভাবলাম এর আগে একবার শনিবারে এসেছিলাম, আজকেও যেহেতু যাচ্ছি সেহেতু কী করি, ঠাকুরটাকে একটু প্রণাম করে যাই। আর আপদ বিপদ আমাদের প্রচুর যাচ্ছে, যে কারণে একটু গ্রহরাজ মন্দিরে পুজো দেওয়া দরকারও ছিল। বরকে বলেছি যে গ্রহরাজ মন্দিরে যখনই পুজো দিতে আসবে তখন নীল জামা পরবে। সত্যি কথা বলতে কি, গ্রহরাজ ঠাকুর নীল জিনিস খুব পছন্দ করে। তাই তোমরা যারা জানো না, গ্রহরাজ পুজোর দিন নীল শাড়ি পরবে কিংবা নীল বস্ত্র পরেই ঠাকুরের পুজো দেবে, তাতে করে অনেক মঙ্গল হবে। নাজিরপুর থেকে আসার সময় গড়াইমারিতে একটা নার্সারি পড়ে। সেই নার্সারিতে প্রথমে আমার বর আমাকে নামাতে চাইছিল না। ও বলছিল পরে এসো, আগে মাটি রেডি করো, তারপর এসে গাছগুলো দেখে যেও। এখানে এসে সত্যি কথা বলছি, এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, বাড়ি গিয়ে না আমার মাটি রেডি করার প্রবণতাটা বাড়ছে। কিন্তু গাছের মাটি কিভাবে রেডি করে সেটা আমি জানি না। আমি জানি অনেক গাছের এক্সপার্ট এখানে আছে, যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের কাছে ফোন করে জেনে নেব যে কিভাবে আমি এই সমস্ত গাছের মাটিগুলো রেডি করব। এত সুন্দর সুন্দর গাছ দেখে আমি সত্যিই পাগল হয়ে গেছি গো, এখান থেকে যেতে মন চাইছিল না। আমার ছেলেকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে ধুয়ে আমরা নাজিরপুর গিয়েছিলাম। এখন ছেলেটাকে একটু ঘুমটুম পাড়িয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি আর কি। তবে আমার বর থাকলেই একটু ঘুরে বেড়ানো হয়, তাছাড়া আর বাইরে বেরোনো হয় না। এই দেখো, গ্যাসটাকে আমি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, সব কিছুই এখানে রেডি করে রেখেছি। ওদিকে একটা বেগুন দেখতে পাচ্ছ, 2টো টমেটো দেখতে পাচ্ছ, আর একটা লঙ্কা। আসলে জানো তো, আমরা সবাই জানি যে শনিবারের দিন কিছু না কিছু বাড়িতে পোড়া দেওয়া খুব শুভ। তাই আজকে ভেবেছি বেগুন পোড়া করব। বেগুনটা দেখো কি দারুণ, এটাকে না আমি হাটে থেকে কিনে এনেছি। এখন মোটামুটি হাটে বাজারে ঘুরতে ঘুরতে না সব সবজিপাতিগুলোই চিনে যাচ্ছি যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর এখানে টমেটো কিনেছি, এগুলো দেশি টমেটো নয় গো, এগুলো বিলেতি টমেটো। এগুলো একটু শক্ত শক্ত রয়েছে, আর আমাদের দেশি টমেটোগুলো তো নরম হয়। এখানে ছেলের জন্য একটু সুজি ভাজা করে নিচ্ছি। আসলে আমরা 2-3 দিন বাড়ি থাকবো না, আমার একটা মেশো শ্বশুরের কাজ রয়েছে, সেখানেই আমরা যাব। তার ছেলের জন্য সমস্ত খাবার দাবারই রেডি করে যাব। আসলে কাজের বাড়ি, সেখানে বাচ্চা কাচ্চার খাবার কি খাওয়াবো কি না সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পরে ধারে কাছে দোকান পাবো কি পাবো না সেটাও আমি জানি না। আর এই যে দেখো, গল্প করতে করতে বেগুনটাকে কিন্তু আমি পোড়া দিয়েও দিয়েছি। এখানে আমার গ্যাসের সাইডে যে তক্তাটা থাকে সেটাকেও আমি অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে রেখেছি। সব কাজ তো আর ক্যামেরা অন করে হয় না, কিছু কাজ ক্যামেরা অফ করেও করতে হয়। আর এই জায়গাটাকে গুছিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। জানো, আমার এই ঘরদোরগুলো আরও ভালো লাগতো যদি সেগুলোকে আমি রং করতে পারতাম। আজ রং করব, কাল রং করব, এর পরের ছুটিতে এসে রং করব, এরকম করে করে আমার বর আর রঙও কিনে আনে না। আর আমার এই টিনের কুঁড়ে ঘরটাকে আমি রং করতেও পারি না। এই যে ফুলদানিটা দেখছো, এগুলো অনেক দিন হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। আজকে হাতে সময় পেয়েছি তাই ফুলদানিগুলোকে পরিষ্কার করেছি। আর এই যে শোকেসের সাইডটাকে, মানে মাঝখানটাকে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ও যে পুতুলটা দেখছো, ওই পুতুলটা বড় শখ করে কিনেছিলাম অনেক দিন আগে। তখন এই পুতুলগুলোর খুব চল উঠেছিল, রাস্তাঘাটে যেখানেই যাব এই পুতুলগুলো সারি সারি করে বিক্রি করা হতো। এগুলোর দাম তখন 120 টাকা করে নিত। তবে এখন এই পুতুলগুলো দেখা যায় না, আর এর যে এখন দাম কত করে হয়েছে তাও বলতে পারবো না। যেহেতু সাদা গোলাপি কম্বিনেশনটা আমরা মেয়ে মানুষরা
খুব পছন্দ করি, তাই আমি এই সাদা গোলাপি কম্বিনেশনের পুতুলটাই নিয়েছিলাম। আমার যখন বিয়ে হয়ে আসি এই ঘরটাতে, তখন এই ঘরটাতে কিচ্ছু ছিল না। বিয়ের পরের দিন যে আমার ফার্নিচারগুলো চলে এসেছিল তাও কিন্তু নয়। হ্যাঁ, বিয়ের পরের দিনে এসেছিল, তবে সেটা দুপুরের পরে, মানে সকাল দিকটাতে যখন এই ঘরটার দিকে আমি তাকিয়েছিলাম, আমাকে বিয়ে করে এনে আমার ওই শাশুড়ির ঘরে তোলা হয়েছিল। আর সকালবেলা যখন এই ঘরটাতে ঢুকেছিলাম, কিচ্ছু ছিল না, না খাট ছিল না, এই যে এগুলো তো আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, কোনো ফার্নিচারও ছিল না। শুধুমাত্র আমার বরকে দেখেছিলাম এই নিচে বস্তা বেঁধে শুয়ে থাকতে। সেই ফাঁকা ঘরটায় আমি না অনেক কষ্ট করে সাজিয়েছি বলতে পারো। হ্যাঁ, বাবার বাড়ি থেকে খাট দিয়েছে, শোকেস দিয়েছে, আলনা দিয়েছে, সমস্তটাই দিয়েছে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ঘর সাজানোর জিনিসগুলো, সেগুলোকে কিন্তু আমি নিজে হাতেই সাজিয়ে গুছিয়ে রেখেছি, নিজে হাতেই কিনেছি। একটা সংসার সাজাতে যে কতটা কষ্ট হয় সেটা আমরা নিজে হাতে যারা সংসার সাজিয়েছি তারাই জানি। আর যারা এসে সাজানো সংসার পেয়েছে তারা বুঝতে পারবে না যে সংসার নিজে হাতে গুছিয়ে রাখাটা কতটা কষ্টের। তবে মনে হয় কি জানো তো, এই নিজে হাতে গোছানো সংসারটা আমাকে একদিন ছেড়ে চলেই যেতে হবে। আর কেন যে সংসারটা ছেড়ে চলে যাব সেটা তোমাদেরকে অবশ্যই খুলে বলবো। যাকে গল্প করতে করতে শোকেসটাকে কিন্তু আমি মুছে নিয়েছি। আর এই যে দেখো, এর আগের দিন বিয়েবাড়ি গিয়েছিলাম, সেই টিফিনটা পেয়েছিলাম। টিফিনটা কিন্তু আমাদের ছিল ফ্রিজে, ওটাকে আজ খায় কাল খায় করে খাওয়া হয়েছিল না। মিতা একদিন এসেছিল, মিতাকে একদিন একটা টিফিন দিয়েছিলাম, তবে ও যে একা সব খেয়েছে তা কিন্তু নয়, তার সাথে আমরাও খেয়েছি। আর এই টিফিনটা আমার 2 দিন হলেও রাখাই ছিল, এটাকে ভেবেছি আজকে খেয়ে নেবো, সেই জন্যই বার করে রেখেছি। এই দেখো, ধোয়া কাচা তো আমার কোনো দিন শেষ হয় না, আর আজকেও শেষ হবে না। একটা বিছানার চাদর, 2টো বালিশের কভার, তার সাথে আমার নাইটিটাকে ভিজিয়ে দিয়েছিলাম। এখন কলের পরে এসে এগুলোকে কেচে নিচ্ছি। বরকে বলেছিলাম ব্লিচিং পাউডার আনতে, ব্লিচিং পাউডার আমাদের আনা হয়ে গেছে। তবে আমরা যেহেতু বাড়ি থাকবো না, কলটার উপর প্রেশার কম পড়বে, তাই আমরা যেদিনকে বাড়ি থেকে বেড়াতে যাব ভেবেছি সেই দিন কলের পরে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যাব। আমার দেওর বাড়িতে থাকবে, ও তো খুব একটা বাড়িতে ঘরে থাকে না, আর কল টলও চাপে না, সুতরাং ভালো করে এসে হয়তো দেখবো যে আমার কলের পটটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর তোমরাও দেখতে পাবে যে ব্লিচিং পাউডার দিয়ে এই শ্যাওলাওয়ালা কলপটটা কীভাবে আমরা পরিষ্কার করেছি। যাকে চলো, গল্প করতে করতে এদিকে বিছানার চাদরটাকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা কথা না বললেই নয় গো, যেটা প্রত্যেক দিন বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এ পর্যায়ে এখন হচ্ছে সন্ধেবেলা, একটা সুন্দর গোছানো ঘর তোমাদের সামনেই প্রেজেন্ট করলাম। সন্ধে হোক কিংবা রাত, ঘর গোছানো না থাকলে আমার যেন ভালোই লাগে না। চলো তবে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।